সবাইকে জানাই গুড মর্নিং। আর সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি হচ্ছে কলকাতার যে পরেশনাথের জৈন টেম্পল আছে সেখানে যাচ্ছি। আর চলো গাইস, আজকে খুব মজা হবে। আর ওখানে জৈন যে টেম্পলটা তোমাদের তো সেটা দেখাবোই ঘুরে। একটু সবাই হাই করে দাও বাবা, সবাই তো লজ্জাই পাচ্ছে। আমরা আজকে সবাই যাচ্ছি, কোথায় যাচ্ছি? জৈন টেম্পল যাচ্ছি। তো চলো। আর জৈন মন্দিরের পাশাপাশি আরও 3টে মন্দির আছে, সেগুলো তোমাদের কিন্তু ঘুরে দেখাবো। আর কি করে যাবে সেগুলো কিন্তু আমার ভিডিও লাস্টে দেখতে থাকো, তো ব্লগটা দেখতে থাকো। তো এখন বেরিয়ে পড়েছি, এখন যাওয়া যাক চটপট। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আমরা তো দেরি হয়ে গেছে বলে তো চটপট সকালবেলা বেরিয়ে পড়েছি, যেহেতু 12টা অবধি মন্দিরটা খোলা থাকবে। আর ওখানে আশেপাশের আরও 2-3টে পরপর মন্দির আছে, সেই মন্দিরগুলো তো তোমাদের এক্সপ্লোর করাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি এখন বাসে উঠি, আর কি করে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে একটু শেয়ার করবো, দেখতে থাকো। এরপর আমরা কিন্তু রবীন্দ্র সদনে নেমে পড়ে সেখানে মেট্রো করে একদম শোভাবাজার সুতানুটি নাম্বার 1-এ আমরা নেমে পড়েছিলাম। দেন আমরা অটোতে উঠে পড়েছিলাম, যেটা 15 টাকা করে পার হেড সবার ভাড়া পড়েছিল। আর গৌরীবাড়ির সামনে নেমে পড়েছিল। চলে এসেছি এইবার আমরা পরেশনাথজির মন্দিরে। তো চলো তোমাদের আমি দেখাই। গাড়িতে নেবে সেখান থেকে কিছুটা 5 মিনিট হেঁটেই এই কিন্তু পড়ে যাবে আমাদের পরেশনাথজির মন্দির। দেখতেই পাচ্ছ, পরেশনাথের জৈন মন্দিরে যাওয়ার রাস্তার কিন্তু দুধারে রয়েছে বিভিন্ন চিত্রকাহিনী, যেখানে জৈন সম্প্রদায়ের বিভিন্ন কাহিনীকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আর এইখানে কিন্তু একটা মন্দির নয়, তোমাদের কিন্তু 4টে পরপর মন্দির কিন্তু এখানে আমি দেখাবো। চলো, যেতে যেতে তোমাদের কিছু চিত্রগুলো রাস্তার ধারে যে যে চিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখাতে থাকি। আর তোমরা কিন্তু ভিডিওটা একদম মিস করো না, ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু একদম দেখতে থাকো। প্রথম যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে শীতলনাথজির মন্দির, যেটা হচ্ছে এই 4টি মন্দিরের থেকে কিন্তু সবথেকে বড় মন্দির। চলো মন্দিরের ভেতরটা এবার প্রবেশ করা যাক। আর ঘুরিয়ে কিন্তু তোমাদের তো মন্দিরটা আমি ভালো করে দেখাবই। চলো, তার আগে এক ঝলক কিন্তু মন্দিরটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। খুব অপূর্ব সুন্দর এই মন্দির, তোমরা সামনে থেকে না দেখলে একদম বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর মন্দিরটা দেখতে। তো তোমাদের ঘুরে দেখাই, মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে। তো তোমাদের মন্দিরটা কেমন লাগছে? সুন্দর। তো চলো আমরা ভালো করে ঘুরে আগে মন্দিরটা দেখে নিই। প্রবেশ করার সাথে সাথে মন্দিরের সৌন্দর্যের সাথে মন্দিরের চারপাশটা এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে, তা দেখে তো পুরো মন মুগ্ধ হয়ে যাবে। তোমাদের মনে হবে যেন কলকাতা নয়, অন্য কোনো একটা জায়গায় তোমরা চলে এসেছো। এই 4টি মন্দিরের থেকে কিন্তু শীতলনাথজির মন্দিরটা হলো সব থেকে বড়। এই মন্দিরটা কিন্তু 1867 খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। যে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা দেখলে মনে হবে যেন কোনো ব্রিটিশ আমলের আমরা কোনো রাজবাড়িতে চলে এসেছি। এত সুন্দরভাবে এই মন্দিরের কারুকার্যগুলো করা রয়েছে, দেখলেই তোমার মন মুগ্ধ হয়ে যাবে। আর মন্দিরের একদম সামনেই রয়েছে বড় পুকুর। মন্দিরটা কখন খোলা থাকবে সেটার সময়টা তোমাদেরকে বলে দিই। ভোর 6:30 থেকে কিন্তু 11:30 অবধি খোলা থাকবে। আবার কিন্তু সেই বিকেল 4টে থেকে কিন্তু 6:30 অবধি সন্ধে খোলা থাকবে এই মন্দিরটা। মন্দিরটা দেখতে কিন্তু কোনো মার্বেল প্যালেসের থেকে কম নয়। এত সুন্দর মন্দির এর আগে কখনো তোমরা দেখেছো বলে মনে হয় না। ইভেন আমিও এর আগে কোনোদিনও এত সুন্দর দেখতে মন্দির এর আগে দেখিনি। মন্দিরের চারধার কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর মন্দিরটা তৈরি করা হয়েছে কাঁচ, মার্বেল আর আয়না দিয়ে। মন্দিরের গায়ে এত সুন্দর কাজ, তোমরা কাছ থেকে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। আর মন্দিরের গর্ভগৃহটা অত্যন্ত সুন্দর, যেখানে ক্যামেরা অ্যালাউ নয়, আমি তোমাদের দেখাতে পারিনি। আর এই গর্ভগৃহে রয়েছে কিন্তু শীতলনাথজি। আর ওখানের যা সুন্দর কারুকার্য রয়েছে, তোমরা নিজের চোখে না দেখলে একদম বিশ্বাসই করতে পারবে না। এখন যে মন্দিরটা দেখালাম এটার নাম হচ্ছে শীতলনাথজির মন্দির। তো এর পাশেই কিন্তু একদম পরপর তোমরা 4টে মন্দির দেখতে পেয়ে যাবে। তো চলো চটপট, মন্দির সবই 11:30 থেকে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেইগুলোর আগে তোমাদের বন্ধ হওয়ার আগে মন্দিরগুলো চটপট আমি এক্সপ্লোর করি আর তোমাকেও দেখিয়ে দিই।
আমরা যে মন্দিরটা প্রবেশ করেছি এই মন্দিরটার নাম হলো চন্দ্রপ্রভুজির মন্দির। এই মন্দিরটা হচ্ছে এখানকার সব থেকে পুরনো এই মন্দির। আর এই মন্দিরের পরিবেশটা এতটাই শান্ত যে মন্দিরের ভেতরে প্রবেশ করলেই তোমাদের মন আপসেই ভালো হয়ে যাবে। আর চারিদিকে এই মন্দিরে রয়েছে গাছপালা ঘেরা, আর সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে চন্দ্রপ্রভুজির মন্দির, যেখানে গর্ভগৃহে রয়েছে চন্দ্রপ্রভুজি। আর মন্দিরের চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এই মন্দিরের চারপাশটা, আর নিস্তব্ধতার মধ্যে রয়েছে এই মন্দিরটা। তারপরে আমরা চলে গেছি আর একটা সুন্দর মন্দিরের। এই মন্দিরগুলো কিন্তু একদম শীতলনাথজির মন্দির আশেপাশেই, কিন্তু একটার পর একটা মন্দির যেতে যেতে কিন্তু এই মন্দিরগুলো তোমরা দেখতে পাবে। মনে হচ্ছে যেন কোনো রাজবাড়ির মধ্যেই আমরা প্রবেশ করছি, মন্দিরে নয়। মন্দিরটার নাম হলো দাদাওয়ারি আর কৌশলজি মহারাজের মন্দির। সুন্দর দ্বার দিয়ে আমরা কিন্তু প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে। মন্দিরের চারপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো রয়েছে, আর এই প্রত্যেকটা মন্দিরই কিন্তু মার্বেল দিয়ে তৈরি করা রয়েছে। আর মন্দিরের একটা বিশেষত্ব রয়েছে, এই চারটে মন্দিরের প্রত্যেকটাতেই কিন্তু একটা করে এখানে পুকুর রয়েছে, যেটা মন্দিরের একদম সামনের দিকে এই পুকুরগুলো রয়েছে। বিশাল পুকুরে কিন্তু অনেক মাছ রয়েছে। আর এই মন্দিরে অবস্থান করছে আমাদের জৈন আচার্য জিন দত্ত কুশল শরীর পদচিহ্ন। মন্দির কিন্তু পাশাপাশি, তোমরা কিন্তু ঘুরতে ঘুরতে পাশাপাশি মন্দির দেখে নিতেই পারো। আর খুব সুন্দর মন্দিরগুলো, খুব সুন্দর জায়গা, তো তোমরা চটপট এসে দেখে যেতে পারো। আমরা যে মন্দিরটায় গেছি এটা হচ্ছে লাস্ট মন্দির, আর এই মন্দিরটার নাম হচ্ছে মহাবীর স্বামী মন্দির। আর এই মন্দিরটা ঠিক দাদাওয়ারি মন্দিরের একদম ঠিক পাশে রয়েছে, আর গর্ভগৃহে বাস করছেন মহাবীর স্বামী। তো গাইজ এখন চলে যাচ্ছি বাড়ি, আর পরপর চারটে মন্দির দেখে নিয়েছি। আর কিভাবে যাব না যাব সমস্ত রাস্তার ডিটেলস কিন্তু তোমাদের আমি দিয়ে দিয়েছি। এই হলো আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে লাইক করে দিও, ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম আমার চ্যানেলটাকে ভুলো না। দেখা হবে নতুন একটা ভিডিওতে।